হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এই যে রান্না করতে চলে আসলাম। তো বৃষ্টি হচ্ছে বলে বাইরে পাটকাঠিগুলো ওখানে রাখা হয়েছে। তো আজকে রান্না করব আমি মাংস আর একটা কুমড়োর তরকারি। তো চলো দেখাই। এই যে রান্না করতে বসে পড়েছি, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তো কুমড়ো দিয়ে দিলাম ওর মধ্যে। কুমড়োগুলো দেওয়ার পর ভালো করে ভেজে নেব। তো এর মধ্যে লবণ হলুদ সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে। হলুদ তো দিইনি, লবণটা দিয়েছি। তো ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এই যে ঢাকাটা খুলে দেখি সব গলে গেছে। তো চিনি দিয়ে দিয়েছিলাম, তো গলে গেছে। আলু কুমড়ো সব সেদ্ধ হয়ে গেছে। ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নিলাম। এই যে কষিয়ে নেওয়ার পর হাফ মগ জল দিয়ে দিলাম, যেহেতু সব নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। তো তার কারণে হাফ মগ জল ঢেলে দিলাম ওর মধ্যে। তো এটা তো হতো, আমি তখন মাংসের মশলাটা করে নিই। এই যে আদা রসুন শিলনোড়ায় নিয়ে নিয়েছি পেস্ট করব বলে। তো ওই যে পেস্ট করা কমপ্লিট। এবার লঙ্কাটা পেস্ট করব। লঙ্কাগুলো শিলনোড়ায় নিয়ে নিলাম। এবার ওই যে লঙ্কা পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটা ভালো করে মাখাবো। তো আমি হাতেই কষাই, আমার ওই কড়াইতে ওইভাবে আমি পারি না করতে। তো এইভাবেই আমি করি। এই যে ভালো করে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, তো লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। তো এই যে দিয়ে নেওয়ার পর এর মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল, এই যে একটু হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। তো এই যে হলুদ দেওয়ার পর এতে একটু লবণ দেবো। এই যে লবণটাও দিয়ে নিলাম ভালো করে পরিমাণ মতো। কষার সময় লবণটা দিলে কি বলো তো, পরে অসুবিধা হয় না। তো কষার লবণটা একটু বেশি করে দিতে হয় কষার সময় লবণটা। তো আমি হাতেই যেহেতু কষিয়ে নেবো, সেই জন্য লবণটা দিয়ে দিয়েছি বেশি করে। তো এবার আমি আলুটা ভেজে নেবো। তো কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এই যে তেল দেওয়ার পর আলু এই যে ভাজাও হয়ে গেল আলুটা। ভালো করে লাল লাল করে আলুটা ভেজে নেবো। এই যে ঢাকা দিয়ে দিলাম। তো আলু ভাজা হয়ে গেছে। এবার কড়াই তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতা দেওয়ার পর এই যে পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো কড়াইয়ে পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজগুলো এই যে লাল লাল করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তো মাংসর পরিমাণটা অল্প ছিল, যার কারণে পেঁয়াজটাও অল্পই, ঠিক আছে। বেশি মাংস হলে পেঁয়াজটা বেশি, ঠিক আছে। অল্প মাংস তো তো এই যে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে মাংসগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম ভালো করে। তো বাড়িতে জিরে ছিল না, এই জন্য জিরে ফোড়নটা দিতে পারিনি, যেটুকু ছিল বাটাতে দিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো খুলে এই যে এরকম কালার এসেছে, দেখতে পাচ্ছ তেল বেরিয়েছে। তো চর্বি ছিল, তো যার কারণে তেলটা বেরিয়েছে। তো ভালো করে একটু কষিয়ে নেব মাংস, যেহেতু আর নাহলে আদা রসুনের গন্ধ বেরোবে মাংসটা দিয়ে। এই যে ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আর একটু ঢাকা দিয়ে দেবো, নাহলে না সেদ্ধ হবে না ভালো করে মাংসটা। তো এই যে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এই যে ঢাকাটা খুলে দেখাচ্ছি। তো এই যে জল দিয়ে দিলাম, সেদ্ধ হয়ে গেছে বলে পুরো জল দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমি এই চ্যানেলে নতুন, তো তোমরা প্লিজ আমি সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। তো চলো দুপুরবেলায় খাওয়া দাওয়া চান টান করে দেখা হবে তোমাদের সাথে। তো এই যে চান টান করে আমি একটা দোকানে চলে এসেছি জামা কাপড় কিনতে। তো এই যে দোকানে কত ভিড়। তো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও, আমি জামা কাপড় কিনতে